নমস্কার। আমাদের আজকের গল্প স্বপন দত্তের খুলি চিহ্নে ভোট দিন। রাত প্রায় একটা মামদো ভূত এসে দরজায় টোকা মারল। থেমে থেমে দরজাটা ভেজানোই ছিল। নকুল মামার বাজখাই গলা। কে? আসন্ন নির্বাচনের প্রার্থী হয়ে মামার গলাটা আজকাল যেন একটু বেশি ভারী ভারী শোনায়। মামদো ভূত শটান ঘরে ঢুকে পড়ে, জোর হাত সামনে ঠেলে দিয়ে নমস্কার জানায়। নেতা গোছের লোকেদের ঠিক এমনি নমস্কার ঠুকে কথা বলবার রেওয়াজ। মামদো বলে, আগে স্যার, একটা আর্জি ছিল। আমি ভূত সমাজের প্রেসিডেন্ট। লোডশেডিং তখন, তাতে কিছু এসে যায় না। কত রকম প্রেসিডেন্টই তো এলো গেল, ভূত সমাজের প্রেসিডেন্ট বলে তো আর মাথা কিনে নেয়নি। হারিকেনের আলোটাও নিভু নিভু, তেল তলানিতে ঠেকেছে। একটা ভ্যাপসা গরম হাত পাখা চালিয়ে চালিয়ে ডানা ধরে গেছে। হ্যারিকেনের সলতেটা একটু উঁচিয়ে দিয়ে মামা মামদোর দিকে সোজাসুজি তাকায়। ভয়ে সেটে যাওয়ার পাত্র নয় নকুল মামা। আগে একাত্র ভয় করত, বিশেষ করে মেঠো আর গেছো ভূতকে। এখন ভুতুরে ব্যাপার স্যাপারগুলো মোটামুটি সড়গড়। কিন্তু এত রাতে হঠাৎ করে মামদো ভূতের আবির্ভাব মামা প্রথমে একটু হকচকিয়েই গিয়েছিল, তবে তেমন কিছু না। আর ভয় পেয়ে গুটিয়ে বসে থাকলেও চলবে না। সামনের নির্বাচনে মামা নির্ভেজাল দলের মনোনীত প্রার্থী, নির্দল দলের মতোই কতকটা। মামার একমাত্র প্রতিদ্বন্দ্বী সুনীল নস্কর। লোকটা একটা আস্ত গুন্ডা, শুধু পান গালে পুড়ে গলা ফুলিয়ে মিটিং করে বেড়ায়। কথায় কথায় চোখ রাঙানি। মামার অনুমতি পেয়ে মামদো পাশের চেয়ারে গা এলিয়ে বসে। মামা কাগজপত্র গুছিয়ে এক সাইডে করে। বছর কয়েক আগে একবার এক বোতলের মধ্যে শাকচুন্নি ভূত পুড়ে গবেষণা চালানোর কথা বেশ মনে আছে নকুল মামার। বোতলের মুখ গালা দিয়ে সিল করার সময় একটা খ্যাংড়া ভূত মামার ঘাড়ে লাফ দিয়ে পড়েছিল। ও নাকি শাকচুন্নিরই জামাই বাবু। মামার এক ঝটকায় সেবার খ্যাংড়া জামাই পড়ি কি মরি করে দৌড়। আর ইদানিং ভূতেদের বেশ কয়েকটা জমাটি আড্ডাখানা চষে এসে ওদের সম্পর্কে ভীতি বা উৎসাহ কোনোটাই আর তেমন নেই নকুল মামার। ভূতেরাও সেটা জানে বলেই মামার ধারে কাছে ওরা বড় একটা ঘেঁষে না। ঠেকায় পড়ে দরকার না পড়লে তো নয়ই। মামা মামদোকে সাফ সাফ জানায়, দেখো বাছা, সামনে ইলেকশন। কাল অব্দি সুনীল নস্কর মনোনয়ন ফিরিয়ে নেয়নি, তাহলে বুঝতেই পারছো ভোটে এখন পুরো দস্তুর লড়াই। কবে কোথায় মিটিং করবো তার লিস্ট বানাচ্ছি। যা বলার চটপট করে বলে কেটে পড়ো। এবার ঘুমাতে যাব, রাত তো আর কম হয়নি। আগে স্যার, আমরা আপনার নির্বাচনী ইস্তহার পড়ে দেখছি, ভালো লাগলো। তাছাড়া আপনি হয়তো আমাদের চেনেন না, পরিচয় না থাকলে যা হয়, কিন্তু আমরা আপনাকে চিনি। আপনি হাওলার ধারে কাছে থাকেন না, চারা ঘোটালাতেও আপনি নেই। সাচ্চা নেতা হবেন আপনি, কোনো সন্দেহ নেই। আমরা আপনাকে সমর্থন করব, আর আমাদের সমর্থন পেলে আপনি জিতবেনই। প্রাক নির্বাচনী সমীক্ষা করে আমরা দেখে নিয়েছি। মামা বললে, বেশ ভালো কথা। ভোটে তোমাদের একজনকে দাঁড় করালে না কেন? ভূত কানচুলকে বলে, মানুষের পোড়া ভূতে নেতা মানবে কেন? আর শুধু কোটি কয়েক ভুতুরে ভোটাররা ভোট দিয়ে তো আর নির্বাচন লড়া যায় না। আগের ভোটে কি কিলোটাই না হয়েছিল। ভোটে একবার দাঁড়িয়েছিলে তাহলে? অবশ্যই। ভুতুরে ভোটারের সংখ্যা বাড়িয়েও লাভ হয়নি। সিগন্যালে লাল বাতির কাছে সবুজ রং লেপে দিয়েছিলাম আমি নিজে। লালটাকে সবুজ সিগন্যাল ভেবে এক্সপ্রেস ট্রেনকে ঝাঁ ঝাঁ করে চালিয়ে দিল ড্রাইভার। তারপর ধড়াম করে মারলো মালগাড়ির পেছনে। খানতিরিশ একটা মরল, ড্রাইভারও ফিনিশ। দুর্ঘটনার তদন্ত হলো। সবাই ভাবলো সিগন্যাল ম্যানের দোষেই এই দুর্ঘটনা। বেচারার চাকরি গেল। বউ বাচ্চা ফেলে আত্মহত্যা করলো সিগন্যাল ম্যান। নাম ছিল পাঁচু গোপাল।
ওকেই ভোটে দাঁড় করিয়েছিলাম। ওর ভোটটা বেড়ে হয়েছিল 132, তাতেও খুব একটা লাভ হয়নি। পাঁচু গোপাল গো হারা হয়ে গেল। হ্যাঁ, পাঁচু নামটা খবরে কাগজে পড়েছিলাম মনে হচ্ছে। ঠিকই ধরেছেন, খবর কাগজে নামটা বেরিয়েছিল বটে। সে যাক, এখন দেখলাম ভূত ফুত দিয়ে হবে না। এবার আপনি আমাদের সমর্থিত প্রার্থী। আমরা আপনার হয়ে প্রচারে নামবো, ঝান্ডা ওড়াবো, শুধু একটা শর্ত। তাই বলো, ধান্দা একটা আছে তাহলে? না, আসলে ব্যাপারটা তেমন কিছু নয়, তবে আপনি একমাত্র পারবেন। আমরা আপনাকে বিশ্বাস করি। শর্তটা কিসের শুনি? রেশনের ব্যবস্থা? না স্যার, রেশন কার্ড করিয়ে আপনাদের মতো দুর্ভোগ বাড়ানোর ইচ্ছে আপাতত আমাদের নেই। রেশনের চাল গমের যা ছিঁড়ে, মাটির ডেলা ভর্তি পোকা খাওয়া গম ঝেড়ে ঝুড়ে রোদ ঘাইয়ে ভাঙানোর ঝক্কি যা, এর চেয়ে 10 টাকা কেজি দরে আটা কিনে খাওয়া ভালো, দামেও পড়ে সস্তা। আর চিনি সারা মাসে হয়তো বা 1 হপ্তাহ পাওয়া গেল, তাও মোটে 75 গ্রাম। আর চিনি তো নয়, ধুলোর মিক্সচার। ও শুধু নামেই রেশন, যেন কি নাই কি একটা। বেশ নিকুচি করেছে রেশনের। মামা তিতি বিরক্ত হয়। ছাড়ো এসব, রেশন নিয়ে এত ফিরিস্তি শুনতে চাই না। মার কাছে মামা বাড়ির গপ্প না শুনিয়ে শুধু বলো শর্তটা কি। মামদো মাথা চুলকে বলে, শিয়ালদা রেল স্টেশনের কারশেডটা আমাদের মুক্তাঞ্চল ঘোষণা করতে হবে। ওটা আগে আমাদের স্থায়ী আখড়া ছিল। রেল কোম্পানির হস্তক্ষেপে এখন সারা রাত ওখানে চোখ ঝলসানো আলো জেলে রাখা হয়। আমরা এতে নিরাপত্তার অভাব বোধ করছি। একটা হিললে আপনাকে করতেই হবে। মামা ঝাঁঝিয়ে ওঠে হঠাৎ। তোমরা তো জানো অন্যায় অবিচার আমি একদম বরদাস্ত করি না। কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই। সে তোমরা স্বাধীনভাবে বাঁচো আর মরো, সে তোমাদের ব্যাপার। তার সেটা তোমরা রাম রাজত্ব চালাবে আর লোকজনের ঘাড়ে চড়ে বেলেল্লাপনা, এটা ঠিক নয়। আমি অন্যায় করতে পারবো না, ব্যাস। মামদো মুখ কাচুমাচু করে আবার কান চুলকোয়, বলে, না স্যার, আপনি মনে করুন এটা বড়দার কাছে ছোট ভাইয়ের আবদার। তাছাড়া কারশেডের কাছে আমরা যাদের ঘাড়ে লাফ দিয়ে পড়ি তারা সকলেই অ্যান্টি সোশ্যাল, কেউ কেউ ওয়াগন ব্রেকার। ওরা আমাদের হাতে শায়েস্তা হলে আমার আপনার সকলেরই উপকার। আর এটাও ঠিক, ওরকম এক আধটু লম্ফজম্প না দিলে ভূত বলে পরিচয় দেওয়া যায় না। কারো কারো ঘাড়ে গেঁথে বসা আমাদের নেশা, জাতিগত প্রথাও বলতে পারেন। দেখবেন আপনিও যেদিন ভোরে ভূত হবেন, আপনারও ইচ্ছা করবে বোতলের মতো কারো ঘাড়ে চড়ে বসতে। দারুণ লাগে কিন্তু। বাইরে তখন কারশেড লোকাল কমিটির নেতা নেড়ে ভূত ঘাপটি মেরে পড়েছিল। হঠাৎ সে গুনগুনিয়ে গাইতে শুরু করলো, দিল তো পাগল হ্যাঁ, দিল দিওয়ানা হ্যাঁ। আর তর সইল না, তরতরিয়ে ঘরে ঢুকে পড়ল। উৎপটাং চেহারা। বছর 2 আগে ব্যারাকপুর লোকাল ট্রেনে কাটা পড়ে একদিন কেওড়াতলাতেই আখড়া গেড়েছিল। তবে ট্রেনে কাটা পড়া ভূত একটু পায়া ভারী গোছের হয়। ভূত সমাজে ওদের কদর বেশি বই কম হয় না। মামদো ওর সঙ্গে নকুল মামার পরিচয় করিয়ে দেয়। এ স্যার এখনো বড্ড ছেলে মানুষ। আমি অনেক বুঝিয়ে সুঝিয়ে একে কেওড়াতলা মাসির বাড়ি থেকে কারশেডে এনে রেখেছি। অনেক করে বুঝিয়েছি ট্রেনে কাটা পড়া ভূত কারশেডেই থাকে। ওটা পস এলাকা, অনেক নামি দামি খানদানি ভূতের আনাগোনা থাকে ওখানে। রোজ রাতে ওখানে মেহফিল বসে। কেওড়াতলা শ্মশানটা বস্তির মতো, ওখানে থাকে হেরা নেড়া ভূতের দল। বেশিরভাগ ভূতই অশিক্ষিত, আনকালচার। নকুল মামা সায় দেয়,
নেড়ে ভূত মাথা নেড়ে মামদোর প্রতি কৃতজ্ঞতা জানায়। অবশ্য সবেতেই ওর মাথা নাড়া স্বভাব। নেড়ে ভূত আসলে দুরকম। এক, যাদের মাথায় চুল নেই, মাথা নেড়া, তারাই নেড়ে ভূত। আর দুই, যারা শুধু মাথা নাড়ে, তারা নেড়ে ভূত। এ হলো মাথা নেড়ার দোষে নেড়ে ভূত। নেড়ে ভূত এবার মুখ খোলে। মামদো ঠিকই বলেছে স্যার, কারশেডটা আমাদের ক্লিয়ার করে দিন, আমরা জান লড়িয়ে দেব, আপনাকে ভোটে জিতিয়ে আনবো। আর আপনি যদি অনুমতি করেন তো সুনীল লস্করকে একটু টিটও দিয়ে দিতে পারি। ভূতনিকে একবার বললেই ও ব্যবস্থা করে দেবে। লস্করের দুটো কান ছিঁড়ে নেব খন। মামা শুধোয়, ভূতনিকে? নেড়ে ভূতের তুরন্ত জবাব, আগে আপনার বৌমা, মানে আমার বউ সাপের কামড় খেয়ে মরেছিল, তাই সুযোগ পেলেই ও নিজেই এখন একে তাকে কামড়ে বেড়ায়। আমিও 2-4 কামড় খেয়েছি, এক সময় ধাতে সয়ে গেছিল, পরে একদিন ওকে বেধা করে পেতনি করে নি। না থাক, বৌমার দরকার নেই, তোমার নিজের ঘাড়ে লাফ দিয়ে পড়ার অভিজ্ঞতা থাকলে বলো। বিলক্ষণ আছে স্যার, দেখাবো? থাক থাক, দরকার নেই। আগে বহুবার লাফ দিয়েছি, সেবার ব্যারাক পড়লকালে কাঁটা পড়তেই যন্ত্রণায় দাপা দাপি করছিলাম, কাটা শোল মাছের মতো, প্রাণ ঢেলে বেরিয়ে আসতে চাইছিল। ডান হাতটা কেটে কোথায় ছিটকে পড়েছিল টেরই পাইনি। কাতরাতে কাতরাতে সাহায্যের আশায় এদিক ওদিক চাইলাম, যে দেখলাম একটা লোক একটু দূরে লাইনের ধারে হাঁটু গেড়ে বসে কি যেন করছিল। ওকে চিৎকার করে ডাকলাম, ডাকতে চেষ্টা করলাম, পরে আমি তজ্জব 10 হাত দূরে কেটে ছিটকে যাওয়ার ডান হাত থেকে নেমো খারাম লোকটা এপাশ ওপাশ চাওয়াচাই করে টাইটান ঘড়িটা হাফিস করে দিল, সেই সঙ্গে সোনার আংটিটাও। তারপর আমাকে ফেলে উধাও, আমিও পটল তুললাম। টাইটান ঘড়িটার কথা মনেও বলিনি। এরপর মামদোদার কথায় কারশেডেই রয়ে গেলাম। ঠিকই একটা লাভ হয়েছে, ওই ঘড়ি ছিনতাইবাজি লোকটাকে কারশেড দিয়েই হেঁটে যেতে দেখলাম একদিন, ঠিক সন্ধ্যাবেলায়। ওই মৌকা দিলাম ঘাড়ের ওপর লাফ, লেজে খেলানোর আগেই লোকটা বেহুশ। ঘড়িটা উদ্ধার হলো, এই দেখুন সেই ঘড়ি, দারুণ টাইম নেয়। মামা আর কথা বাড়াতে দেয় না, নেড়েকে থামিয়ে দেয়। ওদের শর্তে মামা রাজি। কাল থেকে যৌথ প্রচার। আজব কাণ্ড, নকুল মামা এখন ভূতকুলেরও মামা, অর্থাৎ সব জাতের ভূতই রাতারাতি মামার ভাগ্নে বনে গেল। নির্ভেজাল দলের নির্বাচনী প্রতীক মাথার খুলি, গোটা কারশেডের দেওয়াল পোস্টারে পোস্টারে 6 লাভ। নির্বাচন কমিশনের জারি দেওয়াল লিখনের বিধিনিষেধ মানবার কোনো বালাই নেই। এবার বাঁচার শপথ নিন, খুলি চিহ্নে ভোট দিন। সুনীল লস্করের 1 নম্বর সাকরেত পূর্ণচন্দ্র দাস কারশেডের কাছে মাইক বসাচ্ছিল, বিকেলে মিটিং হবে। ভূতের বাচ্চারা ওকে গাছের সঙ্গে আগা পাস্তলা বেঁধে টানা 4 ঘন্টা কাতাকুতু দিয়েছে। এরপর পূর্ণচন্দ্র দাস পাড়া ছেড়ে কেটে পড়ল তো পড়লই। ভোট পর্ব ভালোই ভালোই চুকেছে। নকুল মামা বিপুল ভোটে জয়ী। ভূতের প্রাক সমীক্ষা মিথ্যে নয়। নস্করের মুখে চুনকালি, গোহারা, জামানত জব্দ। ঘরে খিলেটে বসেছে নস্কর, শরীরে চড়চড়িয়ে জ্বর এসে গেছে ওর। বউ মাথায় জলপট্টি দিচ্ছিল। মেজশালা গেছে ডাক্তারের খোঁজে। ওদিকে ভূতের দলের বিজয় উৎসব, চারদিকে পটপটিয়ে শুধু পটাকার শব্দ।
কান পাতা দেয়। একটার পর একটা ভূতের মিছিল এসে জড়ো হচ্ছে কারশেডের পেছনের মাঠে। পেতনিরা সমবেত সুরে গান গায়। মামাকে এরপর ঘাড়ে তুলে ভূতেদের শেখি উদ্দাম নাচ। ভূত মানুষের ঘাড়ে চড়বে কোথায়, তা না মানুষই আলুর বস্তার মতো সারাক্ষণ ভূতের ঘাড়ে চড়ে দোল খেয়ে গেল। বাচ্চা কোলে নেবার মতন মামা শুধু এ ভূত ছেড়ে সে ভূত। সবাই মামাকে ঘাড়ে নিতে ব্যস্ত। এ ঘাড় সে ঘাড় করে মামার অবস্থা ঢিলে। মামার ভোটে জেতার একটাই কারণ, আসলে ভোটার লিস্টের ভুতুরে ভোটগুলো এবারে সবই যে মামার পাতে, এটা টেরই পায়নি সুনীল নস্কর। এই ছিল আমাদের আজকের গল্প। যদি আজকের গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন।